আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে দেখাবো কিভাবে আমি একদম সহজভাবে ঢাকা থেকে কাশপুর থেকে বেনাপোলে যাচ্ছি, সেটাই দেখাবো। দেখতে থাকুন বন্ধুরা। এটা হচ্ছে কাশপুর স্ট্যান্ড। এখানে চিটং থেকে, নোয়াখালী থেকে বিভিন্ন বাস আসে এবং এখানে যাওয়া যায়। আর আমি আলারাপার একটা গাড়ির টিকিট নিলাম, যেটা আমাদের রামগঞ্জ থেকে আসছে। এই যে আমি আলারাপার টিকিট নিয়ে এখন দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। গাড়ি আসলে আমি উঠে যাব। আর এই যে গাড়ি চলে আসছে, আমি কাশপুর ব্রিজে আছি বর্তমানে। কাশপুর থেকে আমি ইনশাল্লাহ সায়দাবাদ হয়ে পদ্মা সেতু হয়ে আমি কলকাতা যাব। এই যে গাড়ির ভিতরটা যদি আমি এই মুহূর্তে দেখাই, তাহলে দেখতে পাচ্ছি যে সিটগুলা গাড়ির খুবই কমফোর্টেবল, মোটামুটি সুন্দরভাবে বসা যায়। গাড়ির সিটগুলা তেমন ফাঁকা, আসলে লোকজন তেমন একটা হয় না এই মুহূর্তে। মানুষ আসলে খুবই যাতায়াত কম করে, কারণ ইন্ডিয়ান ভিসা পাওয়াটা খুবই বর্তমানে টাফ ব্যাপার। তাই আর এই যে আমি যাচ্ছি বেনাপোলের উদ্দেশ্যে রাত্র 11:30, কারণ এখানে 10টার পরে আমি গাড়িতে উঠেছি। আর এখন 11:30, আমি দেখতে দেখতে ঢাকা মাওয়া হাইওয়ে রোডে চলতেছে গাড়ি। কাশপুর ব্রিজ থেকে গাড়ি প্রথম সায়দাবাদে যাবে, আর সায়দাবাদ থেকে গাড়ি লোক যারা ওই দিক থেকে রামগঞ্জ থেকে নোয়াখালী থেকে আসছে তারা নামবে আবার সায়দাবাদ থেকে। হ্যাঁ বন্ধুরা, আমাদের গাড়ি চলছে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে। আমরা মেবি পদ্মা সেতুতে উঠে গেছি। এই যে আমাদের পদ্মা বহুমুখী পদ্মা সেতু, যেটাতে আমি গাড়ি চলছে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে। রাতের বেলা তো আসলে তাই তেমন সুন্দর করে আসলে আপনাদেরকে আমি দেখাতে পারি নাই। যেটুকু দেখতে পাচ্ছি সেটুকুই দেখাচ্ছি। পদ্মা সেতু দিয়ে গাড়ি চলছে খুব সুন্দরভাবে। আর আমিও যাচ্ছি পদ্মা সেতু পাড়ি দিয়ে সেই কলকাতা যাব, বেনাপোল হয়ে কলকাতা বাই রোডে যাব। আর আমার গাড়িটি হচ্ছে আলারাপা। এই যে এটা লক্ষ্মীপুর হাজীগঞ্জ রামগঞ্জ থেকে ছেড়ে আসছে গাড়িটা। এখানে আসলে গাড়িটা ব্রেক দিয়েছে। আমরা এখানে বিশাল বড় একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে। আমরা এখানে অনেক গাড়ি, যা আসলে উত্তর বিভিন্ন জায়গা থেকে যে গাড়িগুলো আসে বেনাপোলের উদ্দেশ্যে যায়, এই সবগুলা গাড়ি কিন্তু এখানে স্টে করে, এখানে কিন্তু যাত্রা বিরতি দেয়। আর এখানে এত লোক হয়, এত গাড়ি এখানে থামে, আপনি যদি আসলে সুন্দরভাবে গাড়িটা নাম্বার এবং গাড়ির নাম্বার যদি না জানেন বা না দেখেন, বা কোন প্লেসে গাড়িটা ছিল সেটা যদি ভালোভাবে আপনি না বুঝতে পারেন, তাহলে কিন্তু গাড়িটা আপনার পক্ষে খুঁজে নেওয়াটা এখানে খুব কষ্ট হয়ে যাবে। এই যে এটা হচ্ছে আমাদের আলহারাফা। আর এই গাড়িটার আমাদের এই যে আলহারাফাটা সাইড করে আছে, পিছনে পাশে আছে একটা সোহাগ, তারপরে এখানে আছে কে আর কে, এই যে বিভিন্ন রকমের গাড়ি এখানে প্লেস করা আছে। আমাদের যাত্রা বিরতি শেষ করে বন্ধুরা আমরা আবার রওনা দিয়েছি জয়সরের উদ্দেশ্যে, জয়সর হয়ে বেনাপোল। আর দেখতে দেখতে কিন্তু আমরা রাত যত গভীর হচ্ছে, আমাদের যাত্রা বিরতিটা ততই ভারী হচ্ছে। এই যে আমরা চলে আসলাম জয়সর বেনাপোলের সেই বিখ্যাত গেটটা দিয়ে আমরা পার হয়ে আমরা অলরেডি ঢুকে গিয়েছি বেনাপোল টার্মিনালে। এটা হচ্ছে টার্মিনাল, অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি কিন্তু টার্মিনালে প্লেস করবে। আর এখন ভোর খুবই সকাল, আজান দিতেছে আর কি, ফজরের আজান। আর এরই মাঝে আমাদের গাড়িটা কিন্তু টার্মিনালে ঢুকতেছে। আর এখানে গাড়িটা টার্মিনালে ঢোকার সাথে সাথেই কিন্তু অনেকগুলা লোক আসবে, যেটা এদের গাড়ির কাউন্টারের লোক ওরা। হ্যাঁ বন্ধুরা, আমি অলরেডি ট্রাভেল ট্যাক্স এবং বন্দর ফোর্ট ট্যাক্স সম্পূর্ণ কিছু প্রদান করেছি। আর এই কাগজপত্রগুলি আমি একসাথ করে নিয়ে আমি ব্যাংকের মাধ্যমেই কিন্তু আমি প্রদান করেছি, কারণ আমি কোনো দালাল ধরি নেই, আমি নিজেই ব্যাংকে পে করেছি। আর এখানে পাসপোর্ট নাম্বার, ওরা পাসপোর্ট দেখে পাসপোর্ট নাম্বার বসিয়ে দিয়ে আপনাকে একটা ট্যাক্স টোকেন ধরিয়ে দিবে। আর এই যে আমি এখন সবগুলি নিয়ে ভিতরে ঢুকতেছি অলরেডি।
আর আসলে যতটুকু পারছি আমি ভিডিও করছি, কারণ এর বেশি করা যায় না। এই যে আমি এখন এখান দিয়ে যাচ্ছি, কারণ এখন খুবই ফাঁকা। কারণ আমি একটু চালাকি করছি, চালাকিটা হচ্ছে আপনারা প্রথম গিয়ে কিন্তু হুড়োহুড়ি করবেন না, আপনারা একটু অপেক্ষা করবেন। 11টা 12টার দিকে একদম ফাঁকা থাকে। এই ঠিক আছে, একটু গিয়ে অপেক্ষা করবেন। এই যে আমি ইমিগ্রেশন কমপ্লিট করে আমি বাংলাদেশ আর ইন্ডিয়ান সাইডে শেষ করে বা ইন্ডিয়ান সাইড শেষ করে আমি এখানে ইন্ডিয়ান ভিতরে ঢুকেছি। এখন এখানে আপনাকে একটা ফর্ম দিবে, যেটা আপনাকে পূরণ করতে হবে। এখানে ইন্ডিয়াতে আপনি কোথায় যাবেন, কোন হোটেলে যাবেন, কোন আত্মীয় স্বজন আছে কিনা, সমস্ত সব কিছু ফোন নাম্বার দিয়ে সব কিছু বুকিং করে আপনি ভিতরে চলে যাবেন। এই যে আমি ভিতরে আছি, এখানে ভিতরেরও ইমিগ্রেশনের কাজ শেষ করে আমি অলরেডি বাইর হব। এই যে আমি বাইর হচ্ছি এখান থেকেই, কিন্তু আসলে এখানটায় গেলে প্রথম খুব মজা লাগে। বন্ধুরা, আমি কিন্তু অলরেডি ঢুকে গেছি। আর এখানে ঢুকার সাথে সাথেই কিন্তু আপনাকে এই মরা সৃষ্টি গাছগুলো আপনাকে স্বাগত জানাবে। আমি বাংলাদেশ পার হয়ে সম্পূর্ণভাবে মানে পুরোপুরি কাজ সেরে আমি একবারে ঢুকে গেছি। এখানে গাছগুলো আপনাকে স্বাগত জানাবে। হ্যাঁ বন্ধুরা, এখন আমি আমার আরেকটু ভিতরে যাব, যেখানে গিয়ে আমি রুপি চেঞ্জ করব। আমি অলরেডি বাংলাদেশ থেকে একটা দোকানে রুপি প্রদান করে আসছি, এখান থেকে আমি কালেক্ট করে নেব। একটু সামনে গিয়ে আমি হালকা নাস্তা খাবো, চা নাস্তা করব, কারণ প্রচণ্ড ক্ষুধা পাচ্ছে।